তো যখন আপনি হাই স্পিডে বাইক থাকে, রোডে প্রচুর জ্যাম থাকে, ভিড় থাকবে, তখন কিন্তু মনে করেন যে উড়ানো যাবে না। কিন্তু যখন ইন সিকোয়েন্স এগুলোর পরেও যদি হয়ে যায়, সেটা ইন অ্যাক্সিডেন্ট। আসসালামু আলাইকুম, দিস ইজ মি দ্য সোয়াগ রবিন, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কী অবস্থা সবার, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বরাবরের মতো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকের ভিডিওটা মূলত থাকতেছে যে কী ভুলের কারণে আমাদের বাইক অ্যাক্সিডেন্টগুলো হয়ে থাকে, আর এত দ্রুত বাইক অ্যাক্সিডেন্টগুলো হয়ে থাকে। তো এগুলো নিয়ে আজকে কথা বলবো। তো চলেন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক, সবাই সাথে থাকেন, লেটস গো। ফার্স্ট অফ অল, যে জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে, বাইক অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে যে কেন হচ্ছে, মানে কি কারণে, রিজনটা তো অবশ্যই আছে। যে কোনো রিজন না থাকলে তো আর হয় না। এখন রিজনটাকে বের করতে হবে যে বাইক অ্যাক্সিডেন্ট কেন হয়। তো দেখা যায় যে আমরা যারা 20 থেকে 25 এরকম এজের যারা আছি, এরা মূলত বাইক পাইলে উড়তে চায় বেশি, বাইকের স্পিড নিচে নামেই না, এরকম একটা অবস্থা। এভাবে হচ্ছে যে বাইক চালায়। তো আসলে যে ভাই, বাইক চালাইলে তো হবে না, বাইকের ব্যালেন্সটা নিজেকে রাখতে হবে। তো অনেক সময় স্পিডিংয়ের সমস্যা, যে হাই স্পিড থাকলে, যখন বাইকটা স্পিডিংয়ে থাকে, যখন খুব বেশি স্পিড থাকে এবং হুটহাট যদি কোনো কিছু চলে আসে আর যদি ব্যালেন্স নিতে না পারে, তাহলে দেখা যাচ্ছে যে দুর্ঘটনার শিকার হইতে হয়। তো এই জন্য সবথেকে মূলত যেটা ইম্পর্ট্যান্ট, যে আমরা যেটাই করি না কেন বা যতই দরকারি থাক না কেন, আমরা যদি এত ওভার স্পিডে বাইক চালাই, তাহলে অবশ্যই যে কোনো বাইকেরই ব্যালেন্স ধরবে না, বা যে কোনো বাইকেরই ব্যালেন্স হচ্ছে নিতে পারবে না। ওই ব্যালেন্স নিতে যায় দেখা যাচ্ছে যে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। যখন ব্যালেন্স নিতে পারবে না, তখন কিন্তু দেখা যাবে যে বাইকটা কিন্তু লাগে যাবে। আর যখন লাগে যায়, তাহলে তো যদি সিরিয়াস হাই স্পিডে থাকে, তাহলে তো ভাই স্পোর্টই শেষ। আর যদি নর্মাল কিছু হয়, তাহলে তো ভাঙে ভুঙ্গে যাবে, ছিলে টিলে যাবে, যেখানে যা সমস্যা হবে পরে তখন ঠিক করতে পারবে। কিন্তু সব থেকে মেন সমস্যা হচ্ছে যে আমাদের আমরা ওভার স্পিডে বাইক চালাই। আর 2 নম্বর হচ্ছে যে আমরা মাঝে মাঝে বাইক চালাতে অমনোযোগভাবে থাকলেও কিন্তু বাইকটা অ্যাক্সিডেন্ট হয়। মানে আমরা বাইক চালাচ্ছি কিন্তু মনোযোগটা অন্য কোথাও, এইভাবে চালাতে যায় যখন মনোযোগটা অন্য কোথাও, সেক্ষেত্রেও কিন্তু আমাদের ভুলবশত মনে করেন যে হুট করে সামনের মধ্যে কিছু চলে আসে, আর আমরা ব্যালেন্স নিতে না পারলে সেখানেও কিন্তু মনে করেন যে লাগে যায়। তো যখন কোনো প্রয়োজন না থাকবে, এখন আপনি প্রয়োজন ছাড়া যদি এত ওভার স্পিডে বাইক চালাতে যান, তাহলে তো অবশ্যই আপনার ক্ষতি হবে। তো এগুলো তো করা যাবে না। এখন ওভার স্পিডে যদি এখন বাইক চালাতে যাচ্ছেন, ঠিক আছে চালান। যখন আপনার রোড ফাঁকা থাকবে, মানে এরকম লোকাল রোডে গেছেন যে কিছু নাই, আপনি এইসব জায়গায় গাড়ি চালাচ্ছেন, দ্যাটস ফাইন। আপনি মনে করেন যে সুন্দর মতো ব্যালেন্স নিতে পারবেন, ক্ষতিও হবে না, অ্যাক্সিডেন্টও হবে না, আপনি সুন্দর মতো বাইক চালা আপনি কোন থেকে বের হতে পারবেন। কিন্তু যখন আপনি ওভার স্পিডে যে কোনো জ্যামের মধ্যে বাইক রাইড করতেছেন, আপনার একটা ফুলের টোকা মনে করেন যে আপনাকে দুর্ঘটনার শিকার হইতে হবে, আপনাকে ফেলাই দিবে। তো এই জন্য মাথায় রাখতে হবে যে সব থেকে বেশি যে আমরা ইয়াং জেনারেশন যারা আছি, আমরা যখন বাইক রাইড করি, আমরা তখন কোনো কিছু দেখি না। আমরা মানে বাইক হাতে পাইলে কাজ হয়েছে, আমরা মনে করেন যে ফাটাই ফুটাই গাড়ি চালাই, এতে কী হয় হোক আর কি হচ্ছে হোক, এটা দেখার বিষয় নাই, পরেরটা পরে দেখা যাবে। তো এইভাবেই কিন্তু হচ্ছে অ্যাক্সিডেন্টগুলো হয়ে থাকে। একটু বুঝে শুনে বাইক চালাতে হবে, কারণ এত হাই সিসি বাইক নিয়ে বা এত স্পিডে বাইকিং করা যাবে না, কারণ এতে ক্ষতি আর কারো না হলেও আপনার ক্ষতি হবে। তো সবথেকে হচ্ছে নার্ভাস ফিল করা, মানে বাইকের যে কোনো অবস্থায় নার্ভাস ফিল করা যাবে না। যে আপনি নার্ভাস হয়ে আছেন, এই বাইকটা মনে হয় লাগে গেল বা এরকম কোনো কিছু একটা সমস্যা হচ্ছে, এটা ভাবা যাবে না। আপনাকে কনফিডেন্টলি বাইক চালাতে হবে, এক। দ্বিতীয়ত হচ্ছে যে মনোবল জোশ রাখতে হবে, এবং সবথেকে বড়, আপনাকে একটা বাইকের ব্যালেন্স বা ধারণ ক্ষমতা আপনাকে রাখতে হবে, যে আপনি বাইকটা এত স্পিডে চালাচ্ছেন, এটা যে কোনো সিচুয়েশনে আপনাকে ঠেকাইতে হবে। যদি এই কনফিডেন্সে বাইক চালাতে পারেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনার বাইকটা সুন্দর মতো আপনি রাইড করতে পারবেন, কোনো সমস্যা হবে না, কোনো অ্যাক্সিডেন্ট হবে না, মানে কোনো কিছু হবে না। রোডের মধ্যে চালাতে গেলে যে আপনি একাই বাইক রাইড করতেছেন এমন কিন্তু না, আপনার মতো হাজার হাজার আছে যে বাইক রাইড করতেছে। আপনি সেফলি রাইড করবেন, এরকম থার্ড পার্টি আছে আপনাকে আসলে লাগাই দিবে। তো যখন লাগাই দিবে, তখন তো মনে করেন যে শেষ। যদি ঠিকমতো পড়ছে বা ঠিকমতো যদি লাগছে, তাহলে মনে করেন যে আপনারটা আপনাকে বুঝতে হবে। আর যদি ওইভাবে পড়েন, তাহলে তো শেষ, আর কিছু বলার নেই। এই জন্য জীবনকে প্রাধান্য দিবেন আগে, জীবনেরটা চিন্তা ভাবনা করবেন আগে, আর বাকি কাজ পরে। তো যখন আপনি হাই স্পিডে বাইক থাকবে, আপনার বাইকটা যখন আপনি কন্ট্রোল নিতে পারবেন না, তখন কিন্তু যে কোনো একভাবে লাগে যাবে। আর যদি একবার লাগে যায়, আর এগুলো তো বাতাসের উপরে চলে, একবার লেগে গেলে শেষ, ধুম করে পড়ে যাবেন, তো একদম ওইখানে খবর শেষ।
আর বিশেষ করে একটু স্পিডটা কমে বাইক চালাবেন। আমিও নিজেও চালাই, আমি যে চালাই না এমনটা না, আমি নিজেও চালাই এত স্পিডে। তো যখন দেখি রোড ফাঁকা তখন কিন্তু আমি বাইকটা নিই, কিন্তু এর আগে হচ্ছে বাইকটা নিই না। কারণ কি? কারণ রোডে প্রচুর জ্যাম থাকে, আর হুটহাট রাস্তা দিয়ে যে কোনো কিছু আসতে পারে, আর যখনই চলে আসবে লাগে গেলে শেষ। তো এই জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ দিলে এখন পর্যন্ত আমার ওরকম বড় রকমের কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই, যেহেতু আমি খুব হিসাব কিতাব করে বাইক রাইড করি। তো আপনারা যদি এইভাবে মানে বুঝে শুনে বাইক চালান, মানে আপনার যদি বাইকের স্পিড আপনি ঠিকমতো চালান, বাইকের স্পিড যদি ঠিকমতো রাখেন এবং নার্ভাস হওয়া যাবে না, সব সাইড থেকে খেয়াল রেখে বাইক চালাতে হবে। এবং যে কোনো সময় আপনার যে কোনো বাইককে ওভারটেক করতে গেলে আপনাকে চোখ কান খোলা রাখতে হবে, লুকিং গ্লাস দেখতে হবে, পিছনে খেয়াল রাখতে হবে, সামনে খেয়াল রাখতে হবে। দেন আপনি হুটহাট আস্তে করে সুন্দর মতো যদি বাইক ঘুরান, তাহলে দেখা যাচ্ছে আপনার এইসব ক্ষতিগুলো হবে না, আপনি সুন্দর মতো বাইক চালাতে পারবেন। আবার দেখা যাচ্ছে যে কোনো জ্যামে যখন আপনি গাড়ি চালাবেন, সেখানেও আপনি হাই স্পিডে বাইক চালাতে পারবেন না, সেখানে খুব স্লোলি চালাতে হবে, যেন আপনি খুব সুন্দর মতো ওখান থেকে বের হতে পারেন। ওখানে তো ঝরে বেরোতে পারবেন না। তো এই জন্য অ্যাক্সিডেন্টগুলো থেকে আপনাকে বের হইতে হলে, বা যে কোনো থাকার জায়গা থেকে অ্যাক্সিডেন্ট জন্য হয়, সেগুলো থেকে আপনাকে করতে হলে আপনাকে সর্বোপরি সব থেকে যেটা নর্মাল স্পিড, সেই নর্মাল স্পিডে একটা বাইক রাখতে হবে। যেমন মনে করেন যে নর্মালি একটা রোডে চালাতে গেলে 50-60 রাখলে আপনি যে কোনো সিচুয়েশনে আপনি একটা বাইকে ব্যালেন্স নিতে পারবেন, যে কোনো অবস্থায় আপনি বাইকটাকে কন্ট্রোল নিতে পারবেন। কিন্তু যখনই আপনার বাইকের স্পিড থাকবে 70, 80, 90, 100, যখনই 100 থাকবে, আপনি 100-র মধ্যে কিন্তু যে কোনো ব্যালেন্স নিতে পারবেন না। বা 100-র মধ্যে যখনই আপনি থাকেন, ওই বাইককে ব্যালেন্সে আনতে আনতে দেখা যাচ্ছে যে আপনার দুর্ঘটনা হয়ে যাবে। আপনি যত না চান ঠেকান আপনি, তারপরেও মনে করেন যে আপনি ওই ঠেকাইতে যাওয়া লাগে যাবে, উড়ে যাবে। তো এই জন্য সব থেকে বিশেষ করে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে, সেটা হলো মেন রোডে বাইক চালানো যাবে না এত হাই স্পিডে। এটা আপনাকে লিমিট রাখতে হবে একটা, যে এই লিমিটে চালাবেন। যখন রোড ফাঁকা থাকবে তখন আপনি টানেন, কিন্তু রোড যখন ভিড় থাকবে তখন কিন্তু মনে করেন যে উড়ানো যাবে না। আমরা তো তাও বুঝি না, তারপরেও মনে করেন যে ওইভাবেই চালাই। আর বিশেষ করে এরকম যে রোডে যখন চালাবেন, দেখবেন এরকম গরু ছাগল বহুত আছে, হুটহাট ঢুকে যেতে পারে। এই যে হুটহাট করে যে দেখেন ছাগলের বাচ্চা আছে, কুকুর আছে, মানে কখন আপনার মোটরসাইকেলের সামনে চলে আসবেন, হাই স্পিড থাকলে আপনি ব্যালেন্স নিতে পারবেন না। অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে গেলে আপনাকে অবশ্যই চতুর হইতে হবে, এবং একটা বাইককে ব্যালেন্স নেওয়ার জন্য যেগুলো জানার, সেগুলো ব্যবহার আপনাকে জানতে হবে। অবশ্যই ক্লাচের ব্যবহার জানতে হবে, থ্রোটলের ব্যবহার জানতে হবে, মানে ব্রেকের অবস্থা জানতে হবে, ব্রেক কীভাবে করে সেটা জানতে হবে, ইঞ্জিন ব্রেক জানতে হবে, যেন হুটহাট যে কোনো কিছু হলে আপনি যেন যে কোনো সিচুয়েশনে আপনি বাইকটা ব্যালেন্স নিয়ে ব্রেক করতে পারেন। আর যে কোনো সময় ব্রেক করতে পারলে বাস আপনি ওখানেই আটকে যাবেন। কিন্তু যখন ইন সিকোয়েন্স এগুলোর পরেও যদি হয়ে যায়, সেটা ইন অ্যাক্সিডেন্ট, তারপরেও এত পরিমাণে হবে না। আবার অনেকে আছে যে নতুন নিয়েই মনে করেন যে শেষ, ঠ্যাং ঠুং হাত পা ভাঙে ডাঙে শেষ করে দিয়েছে, এগুলো নতুন। অনেকে আছে দেখা যাচ্ছে যে অনেক বছর থেকে বাইক চালায়, কিন্তু বাইক অ্যাক্সিডেন্টের কোনো রেকর্ড নেই। হ্যাঁ আছে, টুকিটাকি আছে, কারণ ওই যে সিএনজি আছে, ভ্যান আছে, অটো আছে, কারণ এগুলা হচ্ছে ভুলবশত কোন সাইড দিয়ে কোন দিক দিয়ে ঢুকাই দেয়, তো এইগুলা হয়ে যায়। বাইকের একটা লিমিটেড স্পিড দেখে বাইক চালাবেন, এবং খুব সাবধানভাবে বাইক চালাবেন, এবং চোখ রান খুলে রাখবেন যেন যে কোনো কিছুভাবে ঠিক থাকে। তো এভাবে বাইক চালালে আপনি যে কোনো অবস্থায় বাইকের ব্রেক করতে পারবেন। অ্যাক্সিডেন্টের কারণগুলো মূলত এই, আপনি যদি সতর্ক থাকেন, তারপরে দেখা যায় থার্ড পার্টি এসে লাগাই দেবে, কারণ তারা সতর্ক থাকে না, তারা ওইভাবেই চালায়। তো এই হলো কথা। এখন সবাই যে বাঁচে যায় এমনটা না, 19 থেকে 20 হয়ে থাকে। যদি আপনি আপনার সাইডে আপনার রুলস মেনটেন করে আপনি যদি বাইক রাইড করেন, আপনি যদি স্পিড মেনটেন করেন, রোড মেনটেন করেন, সব কিছু ফলো করেন, সাবধানতার সাথে যদি গাড়ি চালান, তাহলে দেখা যাচ্ছে একটু হলেও আপনি বাঁচে যেতে পারেন। কিন্তু যদি এগুলো ফলো না করেন, তাহলে আপনি বাঁচবেন কেমনে? তাহলে তো মনে করেন যে দুর্ঘটনা হবেই, এটা মাস্ট, এটা কোনো মিস নেই। তো এই ছিল মূলত আজকের ভিডিও। আসলে ভিডিওটা আমি জাস্ট ছোটো করে একটা মেসেজ দিলাম যে এইভাবে যদি সাবধানে যদি গাড়িটা চালান, তাহলে দেখা যাচ্ছে যে কোনো সমস্যা হবে না, আর খুব সুন্দর ইজিলি আপনি হচ্ছে যে বাইক রাইড করতে পারবেন। আর খুব সুন্দরভাবে এইভাবে যদি এইগুলো যদি ফলো করেন, তাহলে দেখা যাচ্ছে রাস্তায় দুর্ঘটনাগুলো হবে না। তো এই ছিল মূলত হচ্ছে আজকের ভিডিও। ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবার দেখা হবে নতুন ভিডিও দেবেন, নতুন প্লেস এবং নতুন কিছু নিয়ে। ততক্ষণ মধ্যে সবাই সাথে থাকেন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং আপনাদের যদি কোনো রিকমেন্ড থাকে অবশ্যই আমাকে জানাবেন, আমি ভিডিওগুলো করে দেওয়ার চেষ্টা করবো। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সন্ধ্যা লাগা যাচ্ছে, এখন বাসার দিকে যাব। তো আজকে এখানে চলে যাচ্ছি, পরে আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে, এবং থাকবে সাথে নতুন কোনো কিছু। ততক্ষণ মধ্যে সবাই সুস্থ থাকবেন এবং সেফলি রাইড করবেন, আর যেগুলো বললাম সেগুলো ফলো করবেন, তাহলে দেখা যাচ্ছে দুর্ঘটনাগুলো হবে না। তো ঠিক আছে, আজকে এখানে থেকে বিদায় নিচ্ছি, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।